আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অনিন্দ সুন্দর কোরআন দিয়েছেন এবং তিনি নিজেও বলেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জালা আলা আবদিহি আল কিতাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন তার প্রশংসা, যিনি তার বান্দার উপর আনজালা আলা আবদিহিল কিতাবা, তিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন বলে আল্লাহ নিজের প্রশংসা করছেন। সেই মহান রবের প্রশংসা আদায় করা দরকার। এই অসাধারণ কোরআন, অসাধারণ তেলাওয়াত, অসাধারণ বর্ণনা এবং তার যে বক্তব্য, সুবহানাল্লাহ, আল্লাহর সেজদায় লুটিয়ে পড়তে হয়। এবং আল্লাহ তাআলা এই কারণে বলেছেন, তোমাদের কি হলো, তোমরা এই কথা শুনে কি তোমরা অবাক হচ্ছ না? এবং তোমরা কি সেজদায় লুটিয়ে পড়বে না? তোমরা কি সেজদায় লুটিয়ে পড়া উচিত? তোমরা এই কথা শুনে চক্ষুটা কেবল খুলে দিলেই, অন্তরকে কেবল উন্মুক্ত করে দিলেই আমরা এই কিতাবটাকে বুঝতে পারতাম। আল্লাহ সেই তৌফিক দান করুন। সূরাতুল হাদীদের তেলাওয়াত শুনেছি। সূরাতুল হাদীদ মানে লোহার সূরা। সত্যিকার অর্থে যদি আপনি সমাজকে বিনির্মাণ করতে চান, তাহলে এই সূরায় যে বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বক্তব্য আপনাকে মানতে হবে। প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ তাআলা লোহা দিয়েছেন, লোহা দ্বারা সভ্যতা তৈরি হয় না। আবার এই সূরাতে আল্লাহ তাআলা আপনার জীবনকে সভ্য এবং আপনার জীবনকে সফল করার জন্য পলিসি আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই সূরায় বর্ণিত বক্তব্য অনুসারে চলবে না, তাদের জীবন কিন্তু ব্যর্থ এবং বিফল। আল্লাহ তাআলা এই সূরায় আমরা যে তেলাওয়াত শুনলাম 12 এবং 13 এই দুটো আয়াতের, আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা বলেছেন এবং মুনাফিকদের কথা বলেছেন। মুমিনদের অবস্থা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন, যেদিন ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন একটা সময়, যেদিন মানুষ কেবল অন্ধকার, কেবল এমনিতেই অন্ধকার এরকম না, বরং তার ভবিষ্যৎ সম্পর্কে সে খুবই এমন সন্দেহের মধ্যে পড়ে যাবে, এমন আতঙ্কের মধ্যে পড়ে যাবে, অন্ধকারের মধ্যে সে নিমজ্জিত হবে। তার চোখে দেখবে না, কানে ভালো করে বুঝবে না, সে দিক বিদিক শূন্য, জ্ঞান শূন্য হয়ে যাবে। এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল অন্ধকার, মানে জ্ঞানের জগতের অন্ধকার। এটা হচ্ছে এমনিতে অন্ধকার। এরকম একটা সময়ে যেদিন চারিদিকে কেবল অন্ধকার, কিন্তু ঈমানদাররা তারা তাদের সামনে এবং তাদের ডান দিকে তারা দেখতে পাবে আলো দৌড়াচ্ছে, আলো, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের আলো দৌড়াতে থাকবে এবং তাদেরকে ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য এই যে বাগান, এই যে জান্নাত, এই যে প্যালেস, এই প্যারাডাইস, এগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সেগুলো তোমরা যাও, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। এরা আলোর গতিতে, এখানে কিন্তু চারিদিকে অন্ধকার, অন্যরা প্রচণ্ড পেরেশানির মধ্যে আছে, হতাশার মধ্যে আছে, তাদের কোনো হতাশা নাই, পেরেশানি নাই এবং তাদের কোনো অন্ধকার নাই। তারা আলোর গতিতে, তারা আলো নিয়ে এই পুলসিরাত পার হয়ে যাবে, এবং তারা কান্তারা পার হয়ে যাবে, তারা মিজান, তারা সিরাত, তারা সব পার হয়ে তারা জান্নাতে চলে যাবে।
আলোর গতিতে 1,86,000 মাইল পার সেকেন্ড, তার চেয়ে অনেক বেশি গতিতে তারা চলে যাবে। কিন্তু অপরদিকে যে সকল ব্যক্তিরা ঈমানের ভান করেছে, তারা মনে করেছে যে তারা ঈমানদার, কিন্তু তারা আসলে মুনাফিকের মতো তারা আচরণ করেছে, তারা দিন প্র্যাকটিস করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। তারা মুনাফিকরা যারা আমাদের সাথে অথবা উঠা বসা করতো, অথবা নামও আমাদের মতো করে নাম, অথবা মাঝে মাঝে তারা নামাজেও যেত, কেউ তাদের অন্তরে সত্যি করতে ঈমানের ব্যাপারে বিদ্বেষ ছিল, ইসলামের ব্যাপারে বিদ্বেষ ছিল, ইসলামী শরিয়ার ব্যাপারে বিদ্বেষ ছিল, কোরআনের ব্যাপারে বিদ্বেষ ছিল, ইসলামিস্টদের ব্যাপারে বিদ্বেষ ছিল, ইসলামের কোনো কাজ তারা করতে দিত না। এই জাতীয় ব্যক্তিরা তারা হয়তোবা নামাজ পড়েছে, তাহাজ্জুদ আদায় করতে পারে, অথবা তারা অন্যান্য ইসলামের বেশি অস্টেন্সিবল কিছু কাজও করতে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতে পারে, কিন্তু ভিতরে থেকে তারা ইসলামের বিদ্বেষ ছিল। আল্লাহ তাআলা বললেন এরা হচ্ছে মুনাফিক। এবং এদের অবস্থা আল্লাহ তাআলা বললেন যে এই সকল ব্যক্তিরা কিয়ামতের দিন যখন তারা দেখবে চারিদিকে অন্ধকার, গুটগুটে অন্ধকার, তারা হতাশার মধ্যে আছে, তারা চোখ মেলে তাকাতে পারছেন, কিন্তু তাদের সামনে দেখলো যে আলো নিয়ে একদল লোক পার হয়ে যাচ্ছে, তাকে বলবে এই ভাইয়েরা একটু আমাদের জন্য অপেক্ষা করো, আমাদেরকে একটু আলো দাও, তোমাদের আলোর ছায়া একটু আমাদেরকে, বা আলোর সাথে আমাদেরকে একটু যেতে দাও। তখন ঈমানদাররা তাদেরকে লক্ষ্য করে বলবে, না এর যে ওরা পেছনে যাও, ফালতামিসু নূরা, সেখান থেকে মানে দুনিয়া যাও, দুনিয়া থেকে আলো নিয়ে আসো। এটা বিল্ট ইন আলো, এখানে আলো শেয়ার করা যায় না, এই আলো অন্য কাউকে দেখানো যায় না, এই আলোতে অন্য কাউকে নেওয়া যায় না, এটা কেবল নিজের জন্য। এই আলো অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই। এই মোমেনরা মুনাফিকদেরকে তাদের পরিচিত এরকম তথাকথিত নামধারী মুসলমানদের ব্যাপারে বলবে যে তোমরা সেখানে যাও এবং সেখান থেকে তোমরা আলো নিয়ে আসো। এই আলোচনা যখন চলবে, মধ্যখানে হঠাৎ করে তাদের মধ্যখানে মোমেন এবং কাফেরদের, মুনাফিকদের মধ্যখানে একটা দেয়াল তৈরি হয়ে যাবে। মুনাফিকরা আর দেখতে পাবে না সামনে, অন্ধকারের মধ্যে, গুটগুটে অন্ধকারের মধ্যে, ভয়াবহ নিকষকালো অন্ধকারের মধ্যে তারা পড়ে থাকবে, আর অন্যরা তারা কিন্তু এখান থেকে পার হয়ে চলে যাবে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এই যে আলো, আপনি কবর চোখটা বন্ধ করার পরে দেখবেন আপনি অন্ধকার, এই দুনিয়াতে অন্ধকার, এবং আপনার মৃত্যুর পরে কবরে অন্ধকার, হাসরে অন্ধকার, পুলসিরাতে অন্ধকার। জাহান্নাম কিন্তু ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন জায়গা, জানেন? জাহান্নামের আগুনগুলো কিন্তু 1000 বছর জ্বালিয়ে রাখার পর এটা লাল হয়েছে, আরও 1000 বছর জ্বালিয়ে রাখার পর এটা সাদা হয়েছে, আরও 1000 বছর জ্বালিয়ে রাখার পর এটা কালো হয়েছে। জাহান্নাম কালো জায়গা, চারিদিকে অন্ধকার, ব্যক্তিরা পড়ে কালো হয়ে যাবে, এবং আগুনে যে মানে তার যে রং সেটাও কালো। এই কালো থেকে বাঁচার উপায় কি? অন্ধকার থেকে বাঁচার উপায় কি? কোরআন। অন্ধকার থেকে বাঁচার উপায় কি? আপনাকে দুনিয়া থেকে আলো অর্জন করে যেতে হবে। এই আলো হচ্ছে দ্বীনের আলো, নূরের আলো, কোরআনের আলো। এই আলোর কাছে আমরা আসলেই কেবলমাত্র পরকাল আমাদের আলোকিত হবে। আল্লাহ তাআলা যেন আমরা সেইভাবে আমাদের অন্তর থেকে যেন দিন প্র্যাকটিস করতে পারি, এবং ইসলামের ব্যাপারে যেন কোনো বিদ্বেষ না থাকে, শরিয়ার ব্যাপারে কোনো বিদ্বেষ যেন আমাদের না থাকে, সেভাবে যেন আমাদের নিজেদেরকে তৈরি করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।